যারা আজকে জিততে পারেনি তাদের, কারণ একটা দলে একটা ফাইনালে দুটা দল কতটা ভালো খেললে পরে 28 পর্যন্ত একই ছিল না, তারপরে এটা নিষ্পত্তি হয়েছে। তো যারা আজকে জিততে পারেনি, যারা রানার্স আপ, তাদেরকে আমি প্রথমে অভিনন্দন জানাই, এবং যারা জিতেছে অবশ্যই তাদের প্রতি আমার অভিনন্দন থাকবে। আর যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আশেপাশে বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান চেয়ারম্যান আছেন, ওনাদের এই যে প্রবীণ যে নেতৃত্ব, তারা এখানে উপস্থিত হয়েছেন একটি বিষয়ের জন্যই, যে আমাদের দেশে যারা নবীন তারা যেন পথ হারিয়ে না ফেলে, তারা যেন মাদকের যে করার গ্রাস সেখান থেকে মুক্ত হতে পারে। আমি এখানে এসেছি, আমি একটি বিষয় আশ্বস্ত করতে চাই, যে যেটি চেয়ারম্যান সাহেব বলেছেন, যে যদি আপনাদের কোনো বিষয়ে সহযোগিতা প্রয়োজন হয়, হতে পারে অনেকে মাদকাসক্ত হয়ে পড়েছেন, আপনি এখান থেকে বের হতে পারছেন না, যদি বের হতে কোনো সহযোগিতা প্রয়োজন হয় আপনি যোগাযোগ করবেন, আপনাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠাইতে হলে আমরা পাঠাবো। এবং কোনো মাদক ব্যবসায়ী যদি থাকেন, যারা যারা ব্যবসাটি করে যাচ্ছেন কিন্তু বের হতে চান, আপনারা যদি যোগাযোগ করেন, আপনাদেরকে স্বাভাবিক জীবনে ফিরতে আমরা সহায়তা করব। আমরা এটুকু কথা দিতে চাই যে কেউ যদি অপরাধটি করে ফেলেন, তিনি আমাদের সমাজের বাইরে এখনো চলে যান নাই, তাকে আমরা এখনো সমাজের অংশ মনে করি, এবং একসাথে মিলে আমরা এই মাদকের বিরুদ্ধে থাকবো। এবং এখানে আমাদের সম্মুখ সারির যোদ্ধা আমাদের তরুণরা, যারা আজকে ফুটবল খেলেছে, কালকে অন্য কোনো খেলায় অংশ নেবে, এবং এর মাধ্যমে তারা সমাজ থেকে সকল ধরনের অপসংস্কৃতি, অপচর্চা এবং মাদককে তারা দূরে রাখবে, এবং এই বিষয়ে আমরা সবাই সার্বিক সহযোগিতা প্রদান করব। তো আমি আবারও আজকে যারা বিজয়ী এবং বিজিত দুইটি দলকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।